বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আলোচনার মূল বিষয় হলো বর্তমানের পীর ও আলেমগণ কোরআন ভিত্তিক মুসলিম না। এখন এই কথাটা তো জটিল জটিল মনে হয়। আলেম সমাজ, আমরা সাধারণ মানুষ মনে করি আলেম সমাজ হলো কোরআনের ধারক ও বাহক। আলেম ও পীরগণ কোরআন ভিত্তিক যত কথা বলে তা আমরা মেনে চলি। তারা কি করে হয় কোরআন ভিত্তিক মুসলিম না? এ দাবি করাটা কি সহজ? আসলে এই দাবি করাটা সহজ না। তা আমরা এই সহজ বিষয় না, যেটা জটিল বিষয় সেটা আমরা সহজভাবে বুঝে নিব। আজ আল কোরআন সে বিষয়টাকে সহজভাবে বুঝাই দিবে বলে আশা করি। আলহামদুলিল্লাহ। সর্বসৃষ্টির মালিক সম্মানিত আল্লাহ রব্বুল আলামিন আহ্বান করেন, হে মানব জাতি, আমার অনুদানিত নির্ধারিত হায়াতি সময় থাকিতে তোমরা ইসলাম গ্রহণ করিয়া মুসলিম হও। আমার অনুদানিত হায়াতি সময় অপব্যয় করিও না, এটা মুসলিম হবার জন্য ব্যয় করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করলেন। এখন মুসলিম যারা কোরআনের ধারক ও বাহক, কোরআনের আলোচনা পর্যালোচনা পাঠ অধ্যয়ন মূল্যায়নে একেবারে শীর্ষে পৌঁছে আছে, তাদের সম্পর্কে বলা হলো যে সেই সকল পীর ও আলেমগণ কোরআন ভিত্তিক মুসলিম না। এটা একটা জটিল কথা। তাই আজ কোরআনের সহায়তায়, আল কোরআনের সহায়তায় প্রমাণ করা হবে যে বর্তমান পীর আলেমগণ কোরআন ভিত্তিক মুসলিম হইতে পারে নাই। এটাই হলো আলোচনার মূল বিষয়। তাই কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। সকলে মনোযোগের সহিত শুনে বুঝবার জন্য সবাই প্রস্তুতি হই যে কেমন কথা, এটা আমরা অবশ্যই বুঝে নেব। সর্বসৃষ্টির মালিক আহ্বান করেন, হে মানব জাতি, আমার অনুদানিত হায়াতি সময় থাকিতে ইসলাম গ্রহণ করিয়ে মুসলিম হয়ে কবরে আসিও। মুসলিম না হয়ে কবরে আসলে তোমাদের পরিত্রাণ নাই। আর ইসলাম কিভাবে গ্রহণ করিয়া মুসলিম হয়? ইসলাম জিনিসটা কি? কেমন বিষয়বস্তুর নাম ইসলাম, যে বিষয়বস্তু গ্রহণ না করিলে মুসলিম হওয়া যায় না, এবং যে বিষয়বস্তু গ্রহণ করিলে মুসলিম হয় সেই বিষয়বস্তুটার সাথে একটু পরিচিত হওয়া দরকার না? অবশ্যই পরিচিত হওয়া দরকার। সর্বসৃষ্টির মালিক ইসলামের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু তার নবী এবং রাসূলদের মাধ্যমে উপস্থাপন করছেন মানব জাতির সম্মুখে। সেই বস্তুটার সাথে আমরা এখন পরিচিত হব। সেই বস্তুটা হলো সর্বসৃষ্টির মালিক তার যে নীতি, সে যে নীতির অনুগামী, সেই একটি নীতি, এবং তার রাসূল, নবী এবং রাসূলদের যে নীতি, সেই একটি নীতি। আল্লাহ রাব্বুল আলামিনের নীতি হলো অহংকার নীতির অনুগামী তিনি, আর নবী এবং রাসূলগণ ছিলেন আত্মসমর্পণীয় নীতির অনুগামী। সেই আত্মসমর্পণীয় নীতির নামকরণ করা হয় ইসলাম। যারা আত্মসমর্পণীয় নীতি গ্রহণ করিয়াছে তারাই যেমন ইসলাম গ্রহণ করিল। তাই সর্বসৃষ্টির মালিকের যে নিষেধীয় বিষয়, তার নির্দেশীয় বিষয়, এই দুটি বিষয় হলো ইসলাম। এই দুটি বিষয়ের মূল বিশেষত্বের পরিচিতির নাম ইসলাম। সর্বসৃষ্টির মালিক যা নিষেধ করিয়াছে তা বর্জন করিতে হইবে, আর সর্বসৃষ্টির মালিক যা নির্দেশ করিয়াছে তা গ্রহণ করিতে হইবে। এই বর্জনীয় বিষয় কি, তা আল কোরআনের সহায়তায় পরিপূর্ণ অবহিত হইবে, এবং বর্জনীয় গ্রহণীয় বিষয় কি, সেই বিষয়ে পরিপূর্ণ অবহিত হইতে হইবে। তাই সর্বসৃষ্টির মালিকের
এই বিষয় নিষেধীয় বিষয় এবং নির্দেশীয় বিষয়, তার নবীরা তার নির্দেশীয় বিষয়ের অনুগামী ছিলেন। তিনি যা নিষেধ করছেন তা তারা বর্জন করছেন। এই নির্দেশ এবং নিষেধীয় বিষয়ের হলো যে বিষয়বস্তু, তার নামকরণ করা হয় ইসলাম। যা নির্দেশ করিয়াছেন তা গ্রহণ করিতে হইবে, তিনি যা নিষেধ করিয়াছেন তা বর্জন করিতে হইবে। তা এখন নির্দেশীয় বিষয় সম্পর্কে আমরা যদি অবহিত না হই, তাহলে আমরা গ্রহণ করিব কিভাবে ইসলাম? সেইটা আমাদের অবহিত হইতে হইবে আল কোরআনের সহায়তায়। তাই সর্বসৃষ্টির মালিক বলেন, আমি হইলাম অহংকারী নীতির অনুগামী, আর আমার নবী এবং রাসূলগণ হইল আত্মসমর্পণীয় নীতির অনুগামী। আত্মসমর্পণীয় বিষয় সংক্ষেপে আমরা ধারণা নিব। আত্মসমর্পণকারী ওই ব্যক্তি যার নিজের স্বাধীনতা বলতে কিছু নাই, নিজের সিদ্ধান্তে স্বসিদ্ধান্তে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না, নিজ সিদ্ধান্তে স্বাধীন মতে কোনো কথা বলতে পারে না। এই ব্যক্তি হলো আত্মসমর্পণকারী অধীনস্থ ব্যক্তি। আর সর্বসৃষ্টির মালিক হলো স্বসিদ্ধান্তে স্বাধীন, তিনি স্বাধীনভাবে সর্ব কাজ করিয়েছেন এবং সর্ব কথা বলিয়েছেন, তিনি কারো অধীন নয়। তাই স্বাধীনতা বিষয়টা হলো অহংকারী বিষয়, আর অধীনস্থতা বিষয়টা হলো সমর্পণীয় বিষয়। তাই সর্বসৃষ্টির মালিক তিনি নির্দেশ করিয়াছেন, তিনি যাহা যেরকম কথা বলতে বলছেন সেরকম কথা বলতে হইবে, তার নবীরা সেরকম বলছেন, যেরকম কাজ করতে বলছেন সেরকম কাজ করছে। তাই তাদের কোনো স্বাধীনতা ছিল না, তাদের কোনো স্বসিদ্ধান্তের অধীনে তারা কিছুই করতে পারে নাই। এই অধীনস্থ ব্যক্তিগণ হলো আত্মসমর্পণকারী। আর সর্বসৃষ্টির মালিক স্বাধীনভাবে যাহা কিছু করিয়াছেন তার স্বসিদ্ধান্তে স্বাধীনভাবে করিয়াছেন। তাই তিনি হলো, এবং যাহা কিছু বলিয়াছেন তার স্বাধীনভাবে বলিয়াছেন, কারো অধীনে বলেন নাই। তাই তিনি হলো আত্ম অহংকারী। তাহলে আত্ম অহংকারের দুটি বিষয়, স্বাধীনভাবে কাজ করা আর স্বাধীনভাবে যে কাজ কথা বলতে পারে সে হলো আত্ম অহংকার করতে পারে, অন্যথায় কেউ পারে না। আর নবীগণ হলো সর্বসৃষ্টির মালিক, যেভাবে কথা বলতে বলছেন সেইভাবে কথা কইছে, আর যেভাবে কাজ করতে বলছেন সেইভাবে কাজ করছেন। এটা হলো সমর্পণীয় নীতি। তাই বর্তমান আলেমগণ সর্বসৃষ্টির মালিক যাহা নিষেধ করছেন, তিনি বলছেন কেহ আত্ম অহংকার করিতে পারিবে না, কেহ পদদর্পে দর্পিত হইতে পারবে না, কেহ আভিজাত্যের দর্পে দর্পিত হইতে পারবে না, কোনো প্রকার দর্পের প্রভাবে সমাজের কাউকে পদদলিত করতে পারবে না। আজকে পীর ও আলেম সমাজ কত এলেমের দর্প, তাদের কত আভিজাত্যের দর্প, কত প্রকার দর্প আছে, তা মানব সমাজে আজকে তাদের সেই দর্পনীতির কারণে তারা আজকে ঘৃণিত। তাই সর্বসৃষ্টির মালিক আত্মসমর্পণের জন্য তার নবী এবং রাসূলদের দিগকে শিখাই দিয়েছেন, যাতে তারা স্বসিদ্ধান্তে কোনো কথা না বলে, স্বসিদ্ধান্তে কোনো কাজ না করে। এই কথা বলা আর কাজ করা যে বিশেষ রহস্যের মাধ্যমে করা হয়, যে জ্ঞান এবং বুঝ ব্যবস্থার মাধ্যমে করা হয়, একে বলা হয় এলেম। এই এলেমের স্বাধীনতা দিয়েছেন সর্বসৃষ্টির মালিক, যে তোমরা আমার নির্দেশ গ্রহণ করতে পারো, যে গ্রহণ করবে তার কল্যাণ হবে ইহকালে ও পরকালে, যে নির্দেশ গ্রহণ করিবে না তার ইহকালেও কল্যাণ নাই, পরকালেও কল্যাণ নাই। আর যা নিষেধ করিয়েছি তা যদি তোমরা বর্জন না করো, নিষেধীয় কাজ যদি তোমরা করো, তাহলে সেই নিষেধীয় কাজের বিনিময়ে যে তোমরা অপশক্তির প্রভাবে প্রভাবিত হবা, তাদের তোমাদের কল্যাণ এবং নিরাপত্তে তোমরা ইহকালে ও পরকাল থাকতে পারবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাধীন এলিমীয় বিষয় তার স্বাধীন সিদ্ধান্তের পদমর্যাদার সন্নিকটে হস্তান্তর করতে বলছেন। তা কী কইয়া করবে সেটা তিনি শিখাই দিয়েছেন।
সেটা শিখাই দিয়েছেন তার নবীদিগকে, এবং নবীগণ তাদের অনুসারী যারা হয়েছে, সেই শিক্ষানীতির অনুগামী যারা হয়েছে, তাদেরকে তিনি শিখাই দিয়েছেন, তারা শিখাইছেন। সেই শিক্ষানীতির এখন উপস্থাপন করা হবে। কি শিখাই দিয়েছেন রব? রব্বের কাছে নিজ স্বসিদ্ধান্তনীয় এলেম, নিজ সদিচ্ছায় যে সমস্ত কার্যকরী যে প্রক্রিয়ার মাধ্যমে সেই এলিমীয় বিষয় রব্বের স্বাধীন সিদ্ধান্তের কাছে হস্তান্তর করতে হইবে। আর যেন স্বাধীনভাবে কোনো কাজ না করি এবং স্বসিদ্ধান্তে পর বুদ্ধিমত্তার কারণে কোনো কাজ না করি, সেটা বর্জন করতে হইবে। সেজন্য শিখিয়ে দিয়েছেন, বলো ইন্নি রব্বি আউজুবিকা ওয়াসলাকা মা লাইসালি বিহি ইলমুন ওয়াইল্লা তাকফিলি অতার হামনি আকুম মিনাল খসিরিন। যাতে নিজ বুদ্ধিমত্তা এবং পর বুদ্ধিমত্তার পর প্রযুক্তিতে কোনো কাজ না করি, সেই এলেমের প্রক্রিয়াকে সর্ববিষয় সর্বসৃষ্টির মালিকের পদমর্যাদার কাছে হস্তান্তর করে আত্মসমর্পণ করিবার জন্য তিনি নির্দেশ করেন। এই আয়াত শিখাই দেন। পরবর্তীতে শিখাই দেন আল্লাহ রব্বুল আলামিন যে রব্বি আউযুবিকা মিন হামাজাতিশ শাইতিন, তোমাদের সর্বকল্যাণ ও নিরাপত্তার বিরোধকারী জিন শয়তান আমার স্বাধীন সিদ্ধান্তে যে সকল বাক্য বিনিয়োগ করিয়াছিলাম তার বিরোধিতা করিয়াছিল, সে স্বসিদ্ধান্তে তার এলেমের প্রযুক্তির মাধ্যমে সে সর্ব কথা বলেছিল এবং সর্ব কাজও করেছিল। তোমরা সেরূপ সেই শত্রুর অনুরূপ স্বসিদ্ধান্তে কোনো কথাও বলবে না, কোনো কাজও করবে না। এই জন্য বলে দিয়েছেন রব্বি আউযুবিকা মিন হামাজাতিশ শাইতিন, এটা শিখাই দিয়েছেন। তারপরে নিজ নফস যে স্বসিদ্ধান্তে যে কাজগুলো করে তার জন্য শিখাই দিয়েছেন, বলো আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসিরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। সর্বসৃষ্টির মালিক এটা শিখাই দিয়েছেন। প্রথম হলো জিন শয়তান, শত্রু শয়তান, সে নিজ বুদ্ধিমত্তায় নিজ স্বাধীনভাবে যে কথা বলেছিল এবং যে কাজ করেছিল অনুরূপ আমাদেরকে করতে নিষেধ করছেন। এবং বলে দিয়েছেন তোমাদের ভিতরে একটি নফস স্বাধীন শক্তি আছে, সেই স্বাধীন শক্তি তোমাদের ইচ্ছা শক্তির বিরুদ্ধে তোমরা যেটা করতে চাইবে না সেটাও সে করাইবে। তার জন্য শিখাই দিয়েছেন, বলো আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসিরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। সর্বসৃষ্টির মালিক এটা শিখাই দিয়েছেন। পরে শিখাই দিয়েছেন যে তোমাদের ভিতরে তোমাদের যারা আহাল পরিবারজনে আছে, যাদের নেতৃত্বে তোমরা চলো, তাদের প্রযুক্তিতে কোনো কাজ করবে না, সেটা শিখাই দিয়েছেন। রব্বি সুরনি আলাল কওমিল মুফসিদিন, যে রব গৃহের যারা আছে প্রতিনিধি আছে তাদের নির্দেশিকা অনুযায়ী তাদের যুক্তি পরামর্শে যে কোনো প্রকার আপনার নির্দেশের বিরুদ্ধে কোনো কাজ না করি তার জন্য আপনি সাহায্য করুন, তাদের বুদ্ধি প্রযুক্তিতে যেন কোনো কাজ না করি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিয়েছেন সমাজের শত্রু যারা, তাদের সিদ্ধান্ত অনুযায়ী সমাজের কত প্রতিনিধি আছে না, তাদের সিদ্ধান্তে কোনো কাজ না করি। তাদের সিদ্ধান্তে যদি আপনার নির্দেশের বিরুদ্ধে যে সকল কাজ করতে বলবে তা আমরা করব না, সেটা রব শিখাই দিয়েছেন। সেটা আমাদের শিখে বুঝে সেটা নিতে হবে। সেখানে বলছেন রব্বি আউযুবিকা মিন হামাজাতিশ শাইতিন রব্বি আউযুবিকা ওয়াসলাকা মা লাইসালি বিহি ইলমুন ওয়াইল্লা তাগফিরলি ওয়াতারহামনি আকুম মিনাল খাসিরিন রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন। এটা শিখাই দিয়েছেন। তা আমরা আজকে সেই স্বাধীন সৃষ্টির মালিক, তিনি স্বাধীন আর আমরা হয়েছি তার হুকুমতের অধীন। যাহারা আজকে রব্বুল আলামিনের সেই আত্মসমর্পণীয় শিক্ষা, যে এলেম সমাজ, যে পীর সমাজ, যে আলেম সমাজ, তারা শিখেও নাই, আমাদেরকেও শিখায় নাই। তাই তারা সেই আত্মসমর্পণীয়
যে নীতি তা তারা গ্রহণ করে নাই। যাহারা আত্মসমর্পণীয় নীতি গ্রহণ করে নাই তারা ইসলাম গ্রহণ করিল না, তারা ইসলাম গ্রহণ করিয়ে মুসলিম হতে পারে না। আত্মসমর্পণীয় নীতি কোরআনের ভিত্তিতে চিহ্নিত করিয়া রব যা শিখাই দিয়েছেন সমর্পণীয় বিষয়, সেই বিষয় আদি অবহিত হইয়া কোরআনের সহায়তায় সেই সকল বাক্য পাঠ অধ্যয়ন মূল্যায়নের মাধ্যমে সর্বসৃষ্টির মালিকের কাছে স্বসিদ্ধান্তর সর্ববিষয় সমর্পণ করিতে হইবে। তা যারা শিখে নাই, তা যারা শিখায় নাই, তারা মুসলিম নয়, তারা মুশরিকদের চাইতেও নিকৃষ্ট। মুশরিকরা কোরআন নিয়ে ব্যবসা করে নাই, মুশরিকরা কোরআন নিয়ে ব্যবসা করে নাই, কোরআনের আয়াতের অপব্যাখ্যা দেয় নাই, যে নির্দেশিকা প্রদান করিয়াছে তার বিরোধিতা কিছুই করে নাই। যারা মুসলিম নামে অবৈধ দাবিদার, তারা এই সকল কাজ কোরআন নিয়ে ব্যবসা করে এবং ভ্রান্ত ধারণা প্রদান করে। সর্বপ্রথমই হলো ইসলাম গ্রহণ করো। এই সমর্পণীয় নীতির পরিচিতির নাম ইসলাম। সমর্পণীয় নীতি গ্রহণ করো, স্বসিদ্ধান্তে স্বাধীনভাবে চলিও না। এটা হলো সর্বসৃষ্টির মালিকের প্রথম স্তরের শিক্ষা। ইসলামে ঈমান আনয়নের পূর্ব শিক্ষা এটা। মুশরিকরা যারা ইসলাম গ্রহণ করিয়াছে অর্থাৎ আত্মসমর্পণ করিয়া তারা কালেমায়ে তাইয়্যিবা পাঠ করছে, স্বীকার করছে এক ইলাহ আল্লাহ, এবং তারপর সাক্ষ্য দিছে। তাই প্রথম শিখতে হইবে সমর্পণীয় শিক্ষা, তারপর শিখতে হইবে ইমানি শিক্ষা, কোরআন ভিত্তিক ইমানি শিক্ষা। আল কোরআন যেভাবে আত্মসমর্পণ করিতে, যে কথাগুলি বলিয়া আত্মসমর্পণ করিতে হইবে তা আল কোরআন শিক্ষা দিয়েছে। তারপরে ইমানি শিক্ষা, ইমানি শিক্ষা কোরআন ভিত্তিক হতে হবে। সর্বসৃষ্টির মালিক তার নবীদেরকে যেভাবে ইমানি শিক্ষা দিয়েছেন ওইভাবে ইমানি শিক্ষা অর্জন করতে হইবে। ওই ইমানি শিক্ষা অর্থীর পদপরিচিতির নাম মুসলিম। তারপরে কালেমায়ে তাইয়্যিবা শিখতে হইবে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শিখাই দিয়েছেন। তারপরে শাহাদাতের সাক্ষ্য দিতে হইবে। তারপরে তাওহীদের সম্পর্ক বাস্তবায়ন করতে হইবে। কিভাবে করতে হইবে? তারপরে ইসলামে প্রবেশ করবে। এই 6টি মূলনীতির পার যে প্রতিষ্ঠিত সে মুসলিম, সে ইসলামে প্রবেশ করিয়াছে বলে দাবি করতে পারে। তাই আজ বর্তমানে পীর ও আলেমগণ আমাদেরকে শিখায় নাই আত্মসমর্পণীয় শিক্ষা কি, কোরআন ভিত্তিক আত্মসমর্পণীয় শিক্ষা শিখায় নাই, কোরআন ভিত্তিক ইমানি শিক্ষা শিখায় নাই, কোরআন ভিত্তিক কালেমায়ে তাইয়্যিবা শিখায় নাই, কোরআন ভিত্তিক শাহাদাতের সাক্ষ্য শিখায় নাই, কোরআন ভিত্তিক তাওহীদের শিক্ষা শিখায় নাই, কোরআন ভিত্তিক সলা শিখায় নাই, কোরআন ভিত্তিক সিয়াম শিখায় নাই। আজকে এটাই দাবি করলাম, প্রমাণ করে দিব এবং সকলে প্রমাণ করে নিবে। এবং যারা আলেম সমাজ এই আলোচনা শুনছে তাদেরকেও বলতে চাই যে সমর্পণীয় শিক্ষা হলো সর্বপ্রথম শিক্ষা, তারপরে হলো ইমানি শিক্ষা, তারপরে হলো কালেমায়ে তাইয়্যিবার শিক্ষা, তারপরে হলো শাহাদাতের শিক্ষা, তারপরে তাওহীদের শিক্ষা, তারপরে ইসলামে প্রবেশ করে, তারপরে সলা আদায় করে। এই 5টি স্তরের শিক্ষা যারা আদান প্রদান করে নাই তারা সলা আদায় করার উপযুক্ত নয়, তারা সলা আদায় করার উপযুক্ত নয়। আজকে বলে কিছু জানে না, তাকে বলে ইক্তেদাতুল বেহাজাল ইমামকে আমাদের পিছে দাঁড়াও, আমাদের সলা হইলে তোমাদের নামাজ হইয়া যাইবে গা। সর্বোচ্চ শিক্ষার স্তরে পৌঁছিয়া সর্বোচ্চ প্রাণিক সর্বোচ্চ শিক্ষা অর্জন করিয়া মুসলিম পদবিতে প্রতিষ্ঠিত হইয়া তারপরে সলা আদায় করবার ওই স্থানে যাইতে পারে, তার আগে না, তার আগে না। আজকে একেবারে কিছুই জানে না, তারা ডাক দিয়া বলে আমার পিছে আসো, ইক্তেদা হও, আমার পিছে আমার নামাজ দিলে তোমার নামাজ হয়ে যাইবে। এত বড় বেয়াদব, সে বইলা দিল আমার নামাজ হইলে তোমাদের নামাজ হইবে। আর আমরাও জানলাম
যে ইমাম সাহেবের নামাজ হইলে আমাগো নামাজ হয়ে যাইবে। বিচার দিবসে সর্বসৃষ্টির মালিক বলবেন, তুমি এই নামাজগুলার দায়িত্ব তুমি নিছো না, এখন কীভাবে হইছে কও, কীভাবে হইল ওই সালা। তাই আজকে স্বল্প আলোচনার মাধ্যমে বলতে গেলাম যে ইসলাম গ্রহণ করিতে হইলে, মুসলিম বলে দাবি করতে হইলে সর্বপ্রথম আল কোরআনের সহায়তায় সমর্পণীয় শিক্ষা শিখতে হইবে। তারপরে শিখতে হইবে কোরআন ভিত্তিক ইমানি শিক্ষা, তারপরে শিখতে হইবে কোরআন ভিত্তিক কালেমা তাইয়্যিবার শিক্ষা, তারপরে শিখতে হইবে কোরআন ভিত্তিক কলেমায় শাহাদাতের শিক্ষা, সাক্ষ্য শিক্ষা, তারপরে শিখতে হইবে কলেমায় এই তাওহীদের শিক্ষা, কোরআন ভিত্তিক শিখতে হইবে, তারপরে কোরআন ভিত্তিক সালাত আদায় করতে হইবে। তার আগে কোনো মুসলিম বলে দাবিও করা যায় না, সালাও আদায় করা যায় না। তাই আজকে সমাজে যারা বর্তমান পীর ও আলেমগণ আছে, তারা কোরআনের সহায়তায় কোনো মানুষকে শিখায় নাই কোরআন কিভাবে আত্মসমর্পণীয় শিক্ষা প্রদান করিয়াছে তা শিখায় নাই, কোরআন ভিত্তিক কোনো ইমানি শিক্ষা শিখায় নাই, কোরআন ভিত্তিক সাক্ষ্য বাক্য শিখায় নাই, কোরআন ভিত্তিক তাওহীদের সম্পর্ক শিখায় নাই, কোরআন ভিত্তিক তারা ইসলামে প্রবেশ করে কি বলে তা শিখায় নাই। আস্তে আস্তে এই 5টি বিষয়ের আলোচনা আগামীতে করা হবে। আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এটুকুই বলে সমাপ্ত করিলাম। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।